السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আল ওয়াজু ফিল হাদিসের 14তম দর্স শুরু করতে যাচ্ছি। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ইতলাকুল কাযিব আলা তালকিন, অর্থাৎ তালকিনের উপর ভিত্তি করে মুহাদ্দিসিনগণ আইম্মাতুল জারহ ওয়াত তা'দিল তারা কি করে থাকেন? কাযিবের ইতলাক করে থাকেন। ওয়া মিম্মা ইউতলিকু আলাইহিল মুহাদ্দিসুনা ওয়াসফাল কাযিব, ওয়াসফে কাযিব যাদের উপরে ইতলাক করে থাকেন, ওয়া ইয়াউদ্দুনা মিনহু মান ওয়াসাফা বিহি কাযযাবান, এবং এই যে গুণের কারণে, যে ওয়াসফের কারণে তাকে কাযযাব বলে সাব্যস্ত করেন, সেই ওয়াসফটি কি? আত-তালকিন, তালকিন করা। তালকিন কি? ওহুয়া আন ইয়াহরিদ আর-রাবি আলা শাইখিহি হাদিসান আও আহাদিসা সুম্মা ইয়াসআলুহু ইজাযাতাহা লাহু, যে কোনো একজন রাবি তার শাইখের নিকট এক বা একাধিক হাদিস আরজ করে, পেশ করে, এরপরে তার ইজাজত জিজ্ঞাসা করে যে আপনি হাল তুজিজুনি, ফায়ুকিরুহু শাইখু আলাইহা ওয়া ইউজিজুহু ফি রিওয়ায়াতিহা, তখন শেখ তাকে তার এই আর্স এটাকে একরার করে এবং সেগুলো রিওয়ায়াতের ইজাজত দিয়ে থাকেন। وهذه الأحاديث إما أن تكون كلها أو بعضها ليست من حديث الشيخ, আর এই হাদিসগুলো হয় সবগুলো অথবা আংশিক, কোনোটাই কি নয় এই শেখের হাদিস না। ফাইদা আকাররা বিরিওয়ায়াতিহা সাইয়ুসাম্মা যালিকা তালকিনান, ইউসাম্মা যালিকা তালকিনান, যখন শেখ এগুলোকে ইকরার করবে তার রিওয়ায়াতের জন্য, তখন এটাকে তালকিন ধরা হবে। وقد اعتبر بعض المحدثين إدخال الحديث في كتب الشيخ من التلقين, কতক মুহাদ্দিসিনগণ শাইখের কিতাবের মধ্যে হাদিস অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্তিমূলক হাদিসকে সংযোজন করাটাকেও তালকিনের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ শাইখের কিতাবের মধ্যে একটা হাদিস লিখে দিল, ওই হাদিসটা কি হয়ে গেল? তালকিনের অন্তর্ভুক্ত। ওয়াল্লাযী ইয়াযহার, এখন দক্তুর বলছেন আমার যতটুকু মনে হয়, আন্না তালকিনা ইউখালিফুল কিসম আল্লাযী ক্বাবলাহু, পূর্ববর্তী কিসম থেকে তালকিনটা উল্টো। আনি ইদখালুল হাদিস আলা শুয়ুখ, অর্থাৎ শাইখের নিকটে হাদিস কি করা? ইদখাল করা, এইটার সুরত। আরেকটা হলো তালকিন, এটার মধ্যে বিভাজন আছে, পার্থক্য আছে। ফি বাদি সুয়ার, অনেকগুলো তার সুরত আছে। এখানে 1 নম্বর সুরত দেখানো হয়েছে, মিনহা আন আহাদিস আশ-শাইখ আল্লাযী ইয়াদখুলু ফীহি মা লাইসা মিনহা হিয়া মিন মারবিয়াতিহি, বলছে শেখের হাদিসগুলো যেগুলো ইয়াদখুলু ফীহা মা লাইসা মিনহা, যেগুলো শেখের মারবিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়, হিয়া মিন মারবিয়াতি, সে মনে করে এগুলো তার মারবিয়াত। ওয়ালাহু হাক্কু ইজাজাতিহা ইল্লা আন্না রাবিয়্যা ইয়াজিদু ফিহা বা'দ আল আহাদিস, তবে রাবি সেখানে কতক হাদিসকে জিয়াদত করে ফেলল। আও ইয়ারফাউল মুরসালা মিনহা, অথবা সেখান থেকে কিছু হাদিস মুরসালকে মারফু করে দিল। আও ইউসিলুল মুনকাতিআ, অথবা মুনকাতিকে মৌসুল করে দিল। নাহওয়া যালিক বিখিলাফিত তালকিন, তবে তালকিন এটার বিপরীত। فإنه غالبا ما يبتدئ التلميذ الشيخ بأحاديث ليست من مروياتها, তালকিনটার সুরতটা কি? তালকিনের সুরতটা হলো যে প্রায় সময় দেখা যায় যে ছাত্র শাইখের কিছু হাদিসকে কি করে? পেশ করে, লাইসা মিন মারবিয়াত, যেগুলো শাইখের হাদিস না। ফায়ারিদু আলাইহি, সেগুলো ইবতিদা উদ্ভাবন করে, তারপরে সেগুলোকে শাইখের নিকট পেশ করে। আলা আন্নাহা মিন মাসমুআতি, যে এগুলো হলো তার মাসমুআত। সুম্মা ইয়াতলুবু ইজাযাতাহু লাহু, এরপরে তার ইজাজত কামনা করে। আলা আন্নাহু ফি কাসীরিন মিনাস সুওয়ার, এতৎসত্ত্বেও অধিকাংশ সময় ইয়াতাদাখালু তালকিন ওয়া ইদখালুল হাদিস আলা শাইখ,
ইদখালুল হাদিস আলা শাইখ আর হলো তালকিন, দুইটার মধ্যে তাদাখুলের সম্পর্ক। আর প্রথম সূরাটার মধ্যে হলো তাবায়ুনের সম্পর্ক। তালকিন মুশঈরুন বিআদামি দাবতি শাইখ আল হাদিসাহু। যখন তালকিন এটা করার মানে কি, এটাই ইঙ্গিত করে যে শাইখ তার হাদিসকে কি করতে পারে নাই, ভালোভাবে দপ্ত করতে পারে নাই। আও ইসরাফাহু ফি সামাই মা লাইসা মিন হাদিসি, অথবা যেগুলো তার হাদিস নয় সেগুলো সামা করার ক্ষেত্রে তার অতিরঞ্জন। ওয়া কুল্লু মিনাল আমরাইনি ইউজিবু রাদ্দা রিওয়ায়াতি ওয়া তা'না ফি, এই সবগুলো বিষয় তার রিওয়ায়াতকে প্রত্যাখ্যান করা এবং তাকে সমালোচিত করার জন্য এখানে জোরালো ভূমিকা পালন করে। আলা আন্নাহু ক্বাদ জাআ আন আইম্মাতিন নাকদি ই'তিবারাত তালকিনি কাযিবুন, অথচ আইম্মাতুন নকদ থেকেও এটা বর্ণিত হয়েছে যে তালকিনের বিষয়টা হলো মিথ্যা। ফাকাদ জাআ আনিল খতিব কওলুহু, খতিব বাগদাদি থেকে একটি কথা আছে, আখবারনা আবুল হুসাইন ইবনুল ফাদাল قال اخبرنا الدعلج بن احمد قال اخبرنا احمد بن علي الآبر قال حدثنا القاسم بن عيسى قال حدثنا حماد بن زيد قال سألت سلمة بن علقمة عن شيء فرفع, বলছেন যে সালামা ইবনে আলকামা জিজ্ঞাসা করলাম, সে মারফুয়ান বর্ণনা করেছে। সুম্মা নাদারা ইলাইয়া, এরপর আমার দিকে তাকায়, ফাকালা ইন্না সিররাকা ইউকাযযিবুকা সাহিবুকা ফালাক্কানাহু সুম্মা রাজা। বলছে আমার দিকে তাকায় সে আবার বলতেছে যে ইন্না সিররাকা ইউকাযযিবা সাহিব, যে তোমার মানে প্রতিভা তোমার সঙ্গীকে কি করে দিয়েছে, মিথ্যা সাব্যস্ত করে দিয়েছে। ফালাক্কানাহু সুম্মা রাজা, এরপরে তাকে তালকিন করেছেন, এরপরে সে কি করেছে, রুজু করেছে। ওয়াজা ফি রিওয়ায়াতিন উখরা ক্বালা হাম্মাদ ইবনে যায়দ লাক্কানতু সালামাত ইবনে আলকামা হাদিসান, আমি সালামা ইবনে আলকামার একটা হাদিসে তালকিন করলাম। ফাহাদ্দাসানি সুম্মা রাজা আনহু, এরপরে কি করেছে, সে রুজু করেছে। ওয়াকালা ইন্না সিররাকা ইউকাযযিবুকা আখাকা ফালাক্কানা। কামান বাদাল আইম্মাতি, যিনি অনেক কতক আইম্মায়ে কেরাম সাররাহা বিরদ্দি হাদিসি মান ইয়াতালাক্কানু, যাকে তালকিন করা হয় তার হাদিসকে রদ করার ব্যাপারে তাসরিহ করেছেন। ফাকাদ আওরাদাল খতিব বিসনাদিহি ইলাল হুমাইদি, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তা আপন সনদে হুমাইদি পর্যন্ত বর্ণনা করে। ফাকাল ওয়া মিন ক্বাবিল তালকিনি, তালকিনের একটা সূরত হলো তারকু হাদিসি আল্লাযী লুক্কিনা ফি, যে বিষয়ে তাকে তালকিন করা হয়েছে, তালকিন করার পরে হাদিসটাকে ছুড়ে দেওয়া হয়েছে। ও আখাযা আনহু মা আতকানা হিফয, তখন তার হিফজের মধ্যে যেটা একদম জোরালো মুখস্থ আছে সেই জিনিসটা সে গ্রহণ করল। ইযা উলিমা যালিকা তালকিনু হাদিতান ফি হিফযি লা ইউরাবু বিকাদিমা, যখন এই তালকিন তার স্মৃতিশক্তির মধ্যে নতুনভাবে তৈরি হয়। আম্মা মান উরিফা বিহি কাদিমা ফি জামি হাদিসি, আর যে ব্যক্তি সম্পর্কে মানে মারুফ, যে সমস্ত হাদিসে ক্ষেত্রে তালকিন করে, ফালা ইকবাল হাদিসু ওয়ালা ইউমানু আন ইয়াকুনা মা হাফিজাহু মিম্মা লাকিনা, তার হাদিস কবুল করা তো হবেই না, এবং যেই ব্যাপারে তাকে তালকিন করা হয়েছে তার ওই মাহফুজাতের ব্যাপারও কি না, নিরাপদ না। ওয়াকাদ আদখালা জামাআতুম মিনার রুওয়াতি ফি আদাদিল কাযযাবিনা ওয়া রুদ্দাত মারওয়ায়াতুহুম, এবং অনেক রাবিরা কি করেছেন, অনেক এক জামাত আইম্মায়ে কেরাম তারা কি করেছে, এক জামাত রাবিদেরকে মিথ্যুকদের অন্তর্ভুক্ত করেছেন এবং তাদের রিওয়ায়াতগুলোকে প্রত্যাখ্যান করেছেন। কেন? লিইশতিহারিহিম বাইনা রুওয়াতি বিকবুলি তালকিন মিনহুম, তারা রাবিদের মাঝে তালকিন কবুল করার মাধ্যমে তারা মশহুর হওয়ার কারণে। তো এই সকল রাবি কারা কারা আছে? আবান ইবনে আইয়াশ তিনি একজন। قال أبو عوانة لما مات الحسن اشتهيت كلامه, যখন হাসান বসরি যখন ইন্তেকাল করলেন আমি তার সঙ্গে কথা বলার ইচ্ছা অভিপ্রায় প্রকাশ করলাম। ফাজামাআতুহু মিন আসহাবিল হাসান, তখন আমি হাসান বসরি যত শাগরেদ আছে তাদেরকে জমা করলাম। ফাআতাইতু আবান ইবনে আইয়াশ, এখন আমি আবান ইবনে আইয়াশের নিকটে আসলাম। ফাকারাআহু আলাইয়া আনিল হাসান,
এখন তার কাছে আসার পরে সে আমার কাছে হাসান বসরি থেকে কেরাত করতে লাগলো, পাঠ করতে লাগলো। ফামাস্তাহাল্লা আন আরবি আন শাইআন। তো আমার কাছে মানে সঠিক মনে হলো না যে তার কাছ থেকে আমি কোনো কিছু কি করি, গ্রহণ করি। ওয়াকাল আইদান আতাইতু আবার আপনি আইয়াসিন। আবু আওয়ানা আরও একটা অন্য জায়গার মধ্যে আসছে যে তিনি বলেন আমি আবার ইবনে আইয়াসিন আসলাম বি কিতাবিন ফিহি হাদিসুম মিন হাদিস, একটা কিতাব নিয়ে যেখানে দেখলাম আবান বিন আইয়াসের হাদিস আছে। ওয়াফি আসফালিল কুতুবি কিতাবে হাদিসু রজুলিন মিন ওয়াসিত, আর কিতাবের নিচে লেখা আছে এটা হলো ওয়াসিতের এক ব্যক্তির হাদিস। ফাকারাহু আলাইয়া আজমা, সে আমার নিকটে এই পূর্ণ হাদিসটা কি করলো, মানে পাঠ করে শুনিল। وقال يزيد بن زريع يزيد بن زريع বলেন إنما تركت أبان لأنه روى حديثا عن أنس, যে আমি আবানের হাদিস কেন ছেড়ে দিলাম, কেননা সে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে কিছু হাদিস বর্ণনা করে। ফাকুলতু লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস তারপরে কি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাকালা ওয়া হাল ইয়ারবি আনাসুন ইল্লা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে মিয়া বুঝেন না, আনাস তো নবীজি ছাড়া কার কাছ থেকে হাদিস বর্ণনা করবে। এটা ছিল একজন। দ্বিতীয় নাম্বার আতা ইবনে আজলা قال ابن حبان كان قد سمع الحديث, সে হাদিস সামাআত করেছে। فكان لا يدري ما يقول, সে কি বলে সে নিজেও বোঝে না। ইয়াতালাক্কানু কুল্লামা উলকিনা, যখনই তাকে তালকিন করা হয় সেই তালকিনটাকে সে গ্রহণ করে নেই। ওয়ায়ুজিবু বিমা ইউসআলু, যা জিজ্ঞাসা করা হয় তাই উত্তর দেয়। হাত্তা সারা ইয়ারবিল মাওদুআত আনি সিকাত, এমনকি সে সিকাতদের থেকে মাওজুআত পর্যন্ত বর্ণনা করতে লাগলো। লা ইয়াহিল্লু কাতবু হাদিসি ইল্লা আলা সাবিলিল ইতিবার, অতএব তার হাদিসকে মানে সংকলন করা যাবে না, তবে মুতাবাদ এবং শাওয়াহিদ হিসেবে কি করা যেতে পারে, নেওয়া যেতে পারে। ওয়াকালা ইবনু মাইন রাহিমাহুল্লাহ কানা ইউদাউ লাহুল হাদিস ফায়ুহাদ্দিসু বিহি, যে এই লোকটা এমন ছিল তার কাছে হাদিস বানায় বানায় মানুষ পাঠাইতো, সেগুলো সে কি করে দিত, মানে বর্ণনা করতে শুরু করতো। وقال أبو عوانة وضعوا له حديثا من حديثي وقالوا له قل حدثنا محمد بن خازم। এখন আবু মুআবিয়া বলেন যে কিছু লোক আছে ওর কাছে কি করে হাদিস বানাইয়া তার কাছে পাঠাইয়া দেয়, আর তারা বলে দেয় হযরত আপনি বলেন হাদাসানা মুহাম্মদ ইবনে খাজিম। তখন সেও বলতে লাগলো ফাকালা হাদাসানা মুহাম্মদ ইবনে খাজিম ফাকুলতু ইয়া আদু ওয়ালানা মুহাম্মদ ইবনে খাজিম মা হাদাসতুকা, আমি তো বললাম আরে আল্লাহর দুশমন, তুমি কি বলতেছো, আমি তো সেই ব্যক্তি যার নামে হাদিস চালাইতেছো, অথচ আমি তোমার তেমন পড়াইছি বলে মনে হয় না। وقال أحمد بن علي الآبار عن العوام بن إسماعيل سمعت أبا بدر يقول جاء علي بن غراب والسمتي وأبو معاوية, এই তিনজন আসলো। فقال يشكون في أمري, সে বলল যে তারা এই যে লোকটার বিষয়ে শিকায়াত করলো, অভিযোগ করলো। فأخذوا فكتبوا أنفسهم عن الرجال, এখন তারা কি করলো, বিষয়টাকে গুরুত্ব দিল এবং তারা মানে লিখতে লাগলো লোকদের থেকে কি কি সে বলে। ওয়াদাফাউ ইলাইহি ফাকারা আলাইহিম, তখন সে তাদের নিকট পাঠ করে শুনাইল। আতাশকুনা ফি শাইইন আতাশুকুনা ফি শাইইন, তোমরা কি আমার ব্যাপারে কোনো কিছু তোমরা সন্দেহান। ক্বালা কুলতু লিল আওয়াম, আমি আওয়ামকে বললাম, আওয়াম বিন গোরাবকে বললাম কাইফা কাতাবু, তারা কিভাবে তার কাছ থেকে হাদিস গ্রহণ করে। ক্বালা কাতাবু হাদাথানা আবু মুআবিয়া আন ফুলানিন ওয়া হাদাথানা সামতি আন ফুলানিন, তো এখন ওরা কিভাবে এই হাদিসগুলো তার কাছ থেকে নেই। তখন বললো যে বুঝেন না, উনি তো ওই যে এই আবু মুআবিয়া সামতি থেকে হাদিস বর্ণনা করে। বলছে আরে আমরাই তো সেই লোকগুলো। ওয়াকাল সাজি মুনকারুল হাদিস, সাজি রাহিমাহুল্লাহ তিনিও একজন ইমামুল জারহ ওয়া তা'দীল, তিনি বলেছেন এই লোকটা হলো কি মুনকারুল হাদিস। হাদাথা আন খালিদ আল জাসসাস ওয়া খালিদ হুয়া আবু ইউসুফ আস-সামতি, খালিদ আল জাসসাস সেই হলো আবু ইউসুফ আস-সামতি। ফাবালাগানি আন্না ইউসুফ ইবনে খালিদ কানা ইয়াকুল মা হাদাথা আবি বিহাদিসিন কাত, আমার বাবা কখনো এই ধরনের হাদিস বলেনি। তারপরে আরেকজনের নাম আসছে, সে হলো মুহাম্মদ ইবনে মুআবিয়া আন-নাইসাবুরি। قال ابن أبي حاتم, ابن أبي حاتم বলেন سألت أبا زرعة عن محمد بن معاوية নাজিলু মক্কা, মুহাম্মদ বিন মুআবিয়া সম্পর্কে তিনি মক্কায় কি করেছেন,
মানে মক্কার অতিথি। فقال كان شيخا صالحا إلا أنه كلما لقنا تلقنا, যে লোকটা ঠিক আছে, সৎ মানুষ, শায়েখ, কিন্তু যখন তাকে তালকিন করা হয় সে ওইটাকে গ্রহণ করে। ওয়াকুল্লামা কিলা ইন্না হাদা মিন হাদিসিকা হাদিস বি, তখন যখন বলা হবে এটা তো আপনার হাদিস, আপনি এটা বলেন না কেন? ইয়াজি ও রজুল ফায়াকুল হাদা মিন হাদিসি মুআল্লা রাজি, যেমন একদিন একজন ব্যক্তি এসে বলছে এটা তো মুআল্লা রাজির হাদিস। ওয়াকুমতা আনতা মাআহু, আর আপনি তো তার সঙ্গে ছিলেন, এখন মুআল্লা রাজি যদি হাদিস বর্ণনা করতে পারে আপনিও তো বর্ণনা করতে পারেন। অতএব ফায়ুহাদ্দিসু বিহা আলা তাওয়াহুম, সে এই ভেবে ভাবলো তা আসলেই তো আমরা যদি একসঙ্গে পড়াশোনা করছি তাহলে এটা তো আমিও শোনার কথা, এইভাবে হাদিস বর্ণনা করতে শুরু করে। আরেকজনের নাম হলো মুসা ইবনু দিনার। قال ابن عدي كتب إلى محمد بن حسن البري قال حدثنا عمرو بن علي قال سمعت ابن سعيد يقول كنا عند الشيخ من أهل مكة, আমরা মক্কার একজন শাইখের নিকট ছিলাম। আনা ওয়া জাফর ইবনে গিয়াস, আমরা এই দুইজন ছিলাম। ওয়া ইদা আবু শাইখিন জারিয়াতু ইবনু হারামিন ইয়াকতুবু আনহু, এখন শাইখের কাছে যাওয়ার পরে দেখলাম যে আবু শেখ জারি ইবনে হারাম তার কাছে কি করতেছেন, কিতাবত করছেন। ফাজাআলা হাফসুন ইয়াদাউ লাহুল হাদিস, এখন এই হাফস সে কি করলো, হাদিস বানাইতে লাগলো। ফায়াকুলু হাদ্দাসাতকা আয়েশা বিনতু তালহা আন আয়েশা বিকাযা ওয়া কাযা, বলছে আপনি হয়তো জানেন না, আয়েশা বিনতু তালহা আপনার কাছে আয়েশা আল কুবরা থেকে হাদিস বর্ণনা করেছেন। সুম্মা ইয়াকুলু, এরপর তাকে বলছে ও হাদ্দাসাকা আল কাসিম ইবনে মুহাম্মদ আন আয়েশা বিকাযা, এরপর বলছে আরে আপনার কাছে তো আবু বলছিল কাসিম ইবনে মুহাম্মদ আন আয়েশা। ফায়াকুলু হাদ্দাসানি আল কাসিম আন আয়েশা, এইভাবে মানে রোবোটিক, যে যেভাবে বলছে সে ওইভাবে কি করে রেওয়ায়াত করে। ওয়ায়াকুলু হাদ্দাসাকা সাঈদ ইবনে জুবাইর আন ইবনে আব্বাস বিমিসলি, ওয়ায়াকুলু হাদ্দাসানি সাঈদ ইবনে জুবাইর আন ইবনে আব্বাস বিমিসলি, এইভাবে মানে কাজ চলছে। ফালাম্মা ফারাগা দারাবা হাফসুন বিয়াদিহি আলওয়াহা জারিহাতিন ফামাহা মিনহা, যখন সে এই সমস্ত কাজ থেকে ফারেক হইল তখন হাফস তার হাতের যে কি ছিল ওই, তখন তো কুঞ্চি দিয়ে লিখতো, বাঁশের কুঞ্চি দিয়ে ওই কাঠের মধ্যে একটা আঘাত করলো, বলছে বেয়াদব এগুলো কি করা, মুছে ফেলো। ফামাহা মিনহা, তখন সে এখান থেকে মুছে ফেললো। ফাকালা তাহসুদুনানি, তোমরা আমাকে নিয়ে হিংসা করো। ক্বালা হাফস লা ওয়ালাকিন হাযা কাযিবুন, কিন্তু আমরা হিংসা করি না, কিন্তু এই সবগুলো হলো মিথ্যা। কুলতু লিয়াহইয়া মানি রাজুল, তখন বললাম ঠিক আছে ওই লোকটা কে যে তোমাদেরকে এই সমস্ত মিথ্যাচার শোনাচ্ছে। ফালাম ইউসাম্মি, সে কি করে নাই, মানে তার নাম বলে না। ফাকুলতু লিয়া আবা সাঈদ লাআল্লা ইনদি মিন হাযা শাইখি শাইআন ওয়ালা আরিফুহু, তখন সে বলল হে আবা সাঈদ লাআল্লা ইনদি মিন হাযা শাইখি শাইআন ওয়ালা আরিফুহু, হতে পারে যে এই শাইখ থেকে আমার নিকট আরো কিছু এরকম গলতিয়াত রয়েছে যেগুলো আমি হয়তো জানতে পারি না, আজকে তোমার কারণে ভুল বুঝতে পারলাম, অতএব আমি তোমাকে বলছি সেই লোকটা হলো ফাকালা হুয়া মূসা ইবনু দিনার, এই লোকটা হলো মূসা ইবনে দিনার। ওয়াল মুলাহাযু, লক্ষণীয় বিষয় হলো যে আন্না হাযিল আনওয়া বিইসতিথনাইল আউয়াল মিনহা, আনি এখন এই যে অনেকগুলো প্রকার বললো, এখন প্রত্যেকটা প্রকার তো একটা হুকুম বর্ণনা করতে হবে। এখন বলবো যে প্রথম প্রকারটা বলতে ইতলাকুল কাযিব আলাল ইখতিলাক ওয়াল ওয়াদা ইতলাকুন খাস, বলছে কাযিবের ইতলাকটা ইখতিলাক রটানো তৈরি করা, এটার উপর বিশেষ অর্থে ব্যবহৃত হয়। ইদ আন্নাহুম লা ইয়াকসুদুনা বিল মা'নাল আমাল মুতাবাদারা মিন কালিমাতিল কাযিব আও বিল ওয়াজা, যে কেননা মুহাদ্দিসিনগণ এখানে ব্যাপক অর্থে এখানে কি করে নাই, ওয়াজা এটাকে কাযিব এবং ওয়াজার অর্থে এটা ব্যবহার করে নাই। ওলিদা ফাইন্না নারা বা'দাল আইম্মাতি ইউফাররিকু ফিল ইতলাক বাইনাল ওয়াজা ওয়াল কাযিব কামা সালাফা যিকরু, এই জন্য আমরা দেখি ওয়াজা এবং কাযিবের মাঝে আইম্মে কেরাম কি করে থাকেন, মানে ফারাক করে থাকেন, যেমনটা আমরা পিছনে আলোচনা গিয়েছি। ওয়ায়ুমকিনু ইজমালু ইতলাকিল মুহাদ্দিসিন আল কাযিব আলা ইদদিআই সামাই আও রিওয়ায়াতি মা লাম ইয়াতাহাম্মাল, আবার মুহাদ্দিসিনগণ কাযিবের ইজমালি ব্যবহার করে থাকেন ইদদিআই সামার উপরে অথবা রিওয়ায়াতি মা লাম ইয়াতাহাম্মাল, অযোগ্য ব্যক্তির রিওয়ায়াত।
অথবা আও তাআম্মুদি কলবিল ইসনাদ, কলবে ইসনাদের কারণে, আও ইলজাকি আহাদিসিদ দুআফা আলা সিকাত, এটার কারণে। এটা প্রত্যেকটা আলোচনার পিছনে গিয়েছে। আও সারাকাতুল হাদিস আও ইত্তালকে, এই পর্যন্ত। ফি আন্না হাদা কাযিবুন ফিল ইসনাদ, এই সবগুলো হলো সনদ কেন্দ্রিক কাযিব। ইদিল ইল্লাতুল্লাতি মিন আজলিহা রুমিয়া রাবি বিল কাযিব তাতাআল্লাকু বি ইসনাদিল হাদিস দুনা মাতনি। কেননা এই সমস্ত ইল্লতে রাবি মানে মিথ্যার মানে দোষে দূষিত হয়, কারণ যে এই সবগুলো হাদিসের সনদ কেন্দ্রিক, মতন কেন্দ্রিক নয়। আচ্ছা, তো যাই হোক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب